মধ্যপ্রাচ্যের দুই শক্তিশালী দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে এখন চরম টানাপোড়েন চলছে। একসময় ঘনিষ্ঠ মিত্র হলেও বর্তমানে তেল নীতি, যুদ্ধ, আঞ্চলিক প্রভাব এবং আন্তর্জাতিক সম্পর্ক প্রায় সব বড় ইস্যুতেই একে অন্যের বিপরীতমুখী অবস্থানে রয়েছে সৌদি আরব ও আমিরাত। বিশ্লেষকদের মতে সৌদি আরব ও আমিরাতের এই দ্বন্দ্ব ভবিষ্যতে পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতি ও অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন সৌদি আরব ও আমিরাতের বিরোধের মূল কারণ হল ইতিহাস, পারিবারিক প্রতিদ্বন্দ্বিতা এবং রাজনৈতিক আদর্শ। 1950-এর দশকে তেল সমৃদ্ধ বুরাইমি মরুদ্যান এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সৌদি রাজপরিবার ও আমিরাতের আল নাহিয়ান পরিবারের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সৌদি আরব ও আমিরাতে বর্তমান দ্বন্দ্বের শিকড় রয়েছে। ইতিহাসবিদদের মতে সৌদি আরব ওই এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়। সেই সময় সৌদির চাপের কাছে নতি স্বীকার করেননি আমিরাতের প্রতিষ্ঠাতা জায়েদ বিন সুলতান আল নাহিয়ান। বর্তমানে তার ছেলে ও আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ একইভাবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে পড়েছেন। সম্প্রতি সৌদি নেতৃত্বাধীন তেল জোট ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় আমিরাত। দেশটি চায় দ্রুত বেশি তেল উৎপাদন করে স্বল্প সময়ে বেশি লাভ করতে। অন্যদিকে বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল রাখতে, উৎপাদন নিয়ন্ত্রণে রাখতে আগ্রহী সৌদি আরব। বিশ্লেষকদের মতে এর মাধ্যমেই সৌদি ও আমিরাতের মধ্যে দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠেছে। এদিকে সৌদি আরব নিজেকে মধ্যপ্রাচ্যের নেতা বলে মনে করে, কারণ দেশটির রয়েছে বিশাল তেলের মজুদ, বড় জনসংখ্যা এবং ইসলামের পবিত্র দুই শহর মক্কা ও মদিনার নিয়ন্ত্রণ। বিপরীতে ছোট দেশ হয়েও আরব আমিরাত বিশ্ব রাজনীতিতে স্বাধীন ও প্রভাবশালী শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চায়। এটিও দুই দেশের মধ্যকার দ্বন্দ্বের অন্যতম কারণ। সুদানের গৃহযুদ্ধেও একে অন্যের বিপরীত দিকে অবস্থান নিয়েছে সৌদি আরব ও আমিরাত। সুদানের সরকার পক্ষকে সমর্থন করছেন সৌদি, আর সুদানের বিদ্রোহী র্যাপিড সাপোর্ট ফোর্সকে সমর্থন দিচ্ছে আমিরাত। ইয়েমেনেও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে আমিরাত, আর ইয়েমেনের কেন্দ্রীয় সরকারের পক্ষে অবস্থান নিয়েছে সৌদি আরব। এছাড়া লিবিয়া সহ আরও কয়েকটি দেশে দুই দেশ আলাদা পক্ষকে সমর্থন দিচ্ছে। ইসরায়েল ইস্যুতেও দুই দেশের অবস্থানে বড় পার্থক্য দেখা গেছে। 2020 সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ইতিহাস গড়ে আমিরাত, কিন্তু সৌদি আরব দীর্ঘদিন ধরে বলে আসছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসরায়েলের সঙ্গে পূর্ণ সম্পর্ক সম্ভব নয়। ইরানকে ঘিরেও দুই দেশের কৌশলে স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থানকে প্রকাশ্যে সমর্থন করছে আমিরাত। অন্যদিকে তুরস্ক, মিশর ও পাকিস্তানকে সঙ্গে নিয়ে নতুন আঞ্চলিক জোট তৈরির চেষ্টা করছে সৌদি আরব। বিশেষজ্ঞদের মতে সৌদি ও আমিরাত দুই দেশই যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র হলেও তারা এখন মধ্যপ্রাচ্যে আলাদা শক্তি বলয় গড়ে তুলছে। সৌদি আরব ও ইউএই এর এই দ্বন্দ্ব শুধু দুই দেশের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ভবিষ্যতে এই দ্বন্দ্ব মধ্যপ্রাচ্যের রাজনীতি, যুদ্ধ, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক কূটনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন তারা।